কত গোসলের পানিতে ফিটকিরি মিশালে কি হয়? গোসলের পানিতে ফিটকিরি কি জানি না তো কি হয়। যাদের শরীরে দুর্গন্ধযুক্ত ঘাম হয় তারা গোসলের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করলে এই দুর্গন্ধযুক্ত ঘাম আর থাকবি না। তাছাড়া যাদের অতিরিক্ত ঘামাসি তারা উপকার পাবি। আর গোসলের পানিতে নিয়মিত ফিটকিরি মিশিয়ে গোসল করলে সহজে স্কিনে ফোড়া হবি না। কোন কি সেই তো উপকার। এবার কত গোসলের পানিতে বেকিং সোডা মিশিয়ে গোসল করলে কি হয়? এটাও তো জানি না কি হয়। 1 নাম্বার চুলকানি ভালো হয়, 2 নাম্বার স্কিনের জ্বালা পোড়া ভালো হয়, 3 নাম্বার একজিমার হালকা উপসর্গ থাকলে সেগুলো ভালো হয়ে যাবি। আর বেকিং সোডা দেওয়ার নিয়ম হচ্ছে 1 বালতি পানির মধ্যে 1 চামচ। এবার কত গোসলের পানিতে ভিনেগার মিশালে কি হয়? এটাও তো জানি না কি হয়। 1 নাম্বার ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়, 2 নাম্বার দাউদ রোগের জন্য ভালো উপকার পাওয়া যায়। আর ভিনেগার ব্যবহারের নিয়ম হচ্ছে 1 বালতি পানির মধ্যে 2 থেকে 3 চামচ। তবে একটা জিনিস খেয়াল রাখা লাগবি, শরীরে যদি কোনো খোলা ক্ষত থাকে সেটি কিন্তু দেওয়া যাবে না। এবার কত গোসলের পানিতে লবণ মিশালে কি হয়? লবণ এটাও তো জানি না। 1 নাম্বার চুলকানি ভালো হয়, 2 নাম্বার হালকা ইনফেকশন থাকলে সেটা ভালো হয়। আর তাছাড়া ত্বকের জীবাণু কমে যায়। আর লবণ ব্যবহারের নিয়ম হচ্ছে 1 বালতি পানির মধ্যে 1 থেকে 2 চামচ। তবে বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এইবার কত গোসলের পানিতে নিম পাতা মিশালে কি হয়? কি হয় চাচা এটাও কয়ে দেন। 1 নাম্বার চুলকানি ভালো হয়, 2 নাম্বার ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়, 3 নাম্বার ঘামাচি ভালো হয়, 4 নাম্বার সহজে অ্যালার্জি